মাতৃস্নেহের এক অনন্য দৃষ্টান্ত ২০০ শিশুর মা হাজেরা খাতুন। একসময় নিজে যৌনকর্মী ছিলেন। সেখান থেকে বেরিয়ে নিজের জমানো টাকায় রাজধানীর আদাবরে গড়ে তোলেন যৌনপল্লী ও ছিন্নমূল শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। জন্ম না দিয়েও মায়ের মমতা আর যত্নে লালন পালন করে শিশুদের পড়াচ্ছেন বিভিন্ন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, আন্তর্জাতিক মা দিবসে হাজেরা খাতুনের মা হয়ে ওঠার গল্প জানাচ্ছেন শাকের আরজু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পঞ্চাশোর্ধ্ব হাজেরা খাতুন, তাকে ঘিরে রয়েছে জিহাদ রনি সহ তার আরও অনেক সন্তানেরা। এই শিশুরা তাকে ছাড়া কিছুই বোঝে না। তিনি তাদের কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো বা গল্প করছেন। জন্ম না দিয়েও এমন ২০০ সন্তানের মা আজ হাজেরা খাতুন। অনেক চিঠি মিঠি লেখে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা তুমি যখন বকো তখন আমার খুব ভালো লাগে। হাজেরা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করলে তাকে বাড়ি ছাড়তে হয়। কয়েক দফা হাত বদল হয়ে হাজেরা যৌনপল্লীর বাসিন্দা হন। সেখানে বাস্তবতার এক কঠিন চিত্র দেখেন জন্ম নেওয়া শিশুরাও একসময় যৌনকর্মী হিসেবে কাজ করছে। বিষয়টি তাকে খুব ভাবায়। মেনে নিতে পারেননি তিনি। সময় যৌনকর্মী ছিলাম, তখন আমি দেখছিলাম জাপা যে রাস্তায় যারা ভিক্ষা করে বা টোকায় তাদেরও স্কুলে যাওয়ার আসে, স্কুলে যেতে পারে, কিন্তু একজন যৌনকর্মীর বাচ্চারা স্কুলে যাচ্ছে না, পারছে না, সমাজ নিচ্ছে না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে আমি দেখলাম যে লেখাপড়া যদি একটু জানতো যৌনকর্মীরা, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারত। একটু একটু করে জমানো ৬ লাখ টাকা দিয়ে ২০১০ সালে গড়ে তোলেন শিশুদের জন্য আমরা নামের একটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন পড়ে, আরেকজন হচ্ছে যে এক মহিলা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, আর ৩ জন কলেজে পড়তেছে, বিভিন্ন কলেজে। এরপর প্রায় ২০০ শিশুকে পরম মমতা আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। আজ এদের অনেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠিত। এখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি। আমার তো গল্পের বই খুবই ভালো লাগে আর আর্ট করতে খুব ভালো লাগে। বিকালে আসা খাবার খেয়ে পরে টিভি দেখি, নাহলে আমার সাথে বসে থাকি, খেলি মেলি। আমি বড় হয়ে আর্মি হতে চাই। হাজেরা খাতুন জানান, এই পথ চলা মসৃণ নয়। ঘর ভাড়া সহ অর্থ সংকটে পড়তে হয় প্রায়ই। ভালো ভালো স্কুলগুলোতে আমি যেমন কিশোরে পাইছি, বাসা ফসলে পারিনি, কারণ তারা আমাদেরকে বাসা ফসলের মতো স্কুলটা আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করে না। স্বপ্ন তার একটি বৃদ্ধাশ্রম ও শিশুদের জন্য স্থায়ী নিবাস গড়ে তোলার। তিনি চান না তার মতো আর কোনো শিশুর জীবন অন্ধকার ঘরে কাটুক। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।